একটা আনপ্ল্যানিং ট্যুর যে এত সুন্দর হতে পারে আমার একদমই ধারণা ছিল না। এবারের কক্সবাজার ট্যুর ছিল একদমই আনপ্ল্যানিং। আমরা কয়েকদিন ধরে চিন্তা করতেছিলাম কক্সবাজার যাব, বাট শিওর ছিলাম না। একদিন আগে আমরা সিদ্ধান্ত নিই কক্সবাজার যাব ফাইনালি। আমার হাজব্যান্ড মাত্র একদিন আগে বাসের টিকিট কাটে অ্যান্ড হোটেল রিজার্ভেশন করে। মানে লাস্ট কয়েক মাস ধরে এত স্ট্রেসফুল লাইফ যাচ্ছিল, একটু রিল্যাক্সেশনের খুব বেশি দরকার ছিল। অ্যান্ড এটা ছিল আমার হাজব্যান্ডের সাথে 4th টাইম কক্সবাজার যাওয়া, অ্যান্ড এবার আমরা অনেক বেশি এনজয় করেছি। আসলে কক্সবাজার বারবার আসলেও খারাপ লাগা কাজ করে না, যতবার আসবেন ততবারই আপনার ভালো লাগবে অ্যান্ড নতুন করে কক্সবাজারটা এক্সপ্লোর করবেন। সো হ্যালো এভরিওয়ান, কক্সবাজার যাওয়ার আগের দিন আমি 2 হাতে খুব সুন্দর করে মেহেদি পরেছি, মেহেদি আর্ট বাই আমান থেকে। আপনারা যদি এত সুন্দর করে মেহেদি পড়তে চান তাহলে আমি অবশ্যই রিকমেন্ডেড করব আপনারা মেহেদি আর্ট বাই আমানকে চুজ করতে পারেন। আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে পেজ লিঙ্ক দিয়ে রাখি। অ্যান্ড পরের দিন রাত 11টা বাজে রেডি হয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। চলে আসি কুমিল্লা ক্যান্টনমেন্টে। আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বাসে উঠবো। সো বাসের জন্য ওয়েট করতেছিলাম। অলমোস্ট রাত 12টা 30-এ বাস আমাদেরকে এখান থেকে পিক আপ করে। দেন কিছুক্ষণ পরেই হোটেল নূরজাহানের সামনে 15 মিনিটের একটা ব্রেক দেয়। আমার ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে, বাট জার্নি করাটা খুব বেশি বিরক্তিকর। অ্যান্ড আলহামদুলিল্লাহ সেফলি আমরা কক্সবাজার এসে পৌঁছেছি। যেহেতু আমরা আগে থেকে কোনো হোটেল রিজার্ভেশন করিনি, সো একদিন আগে রুম পেতে আমাদের খুব বেশি কষ্ট হয়েছে। অ্যান্ড ফরচুনেটলি নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টে আমরা একটা রুম পেয়েছিলাম, যেটা আমাদের জন্য একদমই বাজেট ফ্রেন্ডলি ছিল। এই হোটেলের লবিটা খুব একটা বড় ছিল না, অ্যান্ড গেস্টদের জন্য কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস ছিল। আর এটা হলো আমাদের রুম, অ্যান্ড আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে। এটা ছিল আমাদের বেডরুম। এখানে টেবিল, মিরর অ্যান্ড আলমিরা থেকে শুরু করে টেলিভিশন পর্যন্ত ছিল, অ্যান্ড কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্র ছিল। তারপর ব্যালকনি থেকে সমুদ্র দেখা না গেলেও কিন্তু এখানের ভিউটা খুবই সুন্দর ছিল। আমার কাছে ভালো লেগেছে, আমিও অনেক উপভোগ করেছি। মানে 3 স্টার হোটেল হলেও কিন্তু কম বাজেটের মধ্যে 5 স্টার হোটেলের ভাইব পাবেন এই নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টে। এখানে ছিল একটা মিনি ফ্রিজ অ্যান্ড টি কফি জোন অ্যান্ড একটা ছিল পেয়ারমেট। ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে। মিড বাজেট রেঞ্জের মধ্যে এটা একটা লাক্সারিয়াস হোটেল বলাই যায়, কারণ এখানে আপনি সবকিছুই পাচ্ছেন। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ইনফিনিটি সুইমিং পুল, বাচ্চাদের জন্য প্লে জোন অ্যান্ড জিম। অ্যান্ড আমরা খুবই টায়ার্ড ছিলাম, তারপরও এত সুন্দর একটা সুইমিং পুল, যেখান থেকে এত সুন্দর একটা বিচ ভিউ পাওয়া যায়, অ্যান্ড খুব সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট। অ্যান্ড এই সুইমিং পুল থেকে এত সুন্দর একটা বিচ ভিউ পাওয়া যাচ্ছিল, এটা দেখলে যে কারোর মন ভালো হয়ে যাবে। অনেক বেশি এনজয় করেছিলাম। তারপর রুমে এসে আমরা ফ্রেশ হই অ্যান্ড খাবার অর্ডার করি। যেহেতু খুবই টায়ার্ড ছিলাম, বাহিরে যেয়ে খাওয়া পসিবল ছিল না, রুমে বসেই দুপুরের খাবারটা খেয়ে ফেলি। অ্যান্ড বিকেলের দিকে রেডি হয়ে আমরা বের হই বিচে যাওয়ার উদ্দেশ্যে। অ্যান্ড প্রথম দিন আমরা গিয়েছিলাম কাকড়া বিচের দিকে। যেহেতু এই সাইডগুলোতে মানুষ একটু কম থাকে, সো আমরা একটু নিরিবিলি পরিবেশ চাচ্ছিলাম। এতবার কক্সবাজার এসেছে, আমি কখনোই শামুক কুড়াইনি, বাট এই ফার্স্ট টাইম আমি কক্সবাজারে এসে শামুক কুড়িয়েছি। এটা আসলে খুবই এনজয়েবল ছিল। তারপর এখান থেকে আমরা রওনা হই মিনি বান্দরবানের উদ্দেশ্যে। কক্সবাজারে এমন একটা জায়গা আছে যেখানে চারদিকে পাহাড়ে ঘেরা, যেটাকে সবাই মিনি বান্দরবান নামে চিনে। সো কক্সবাজার এতবার এসেছি, কখনো এই প্লেসটাতে আসিনি। এবার ফার্স্ট টাইম এই প্লেসটা ভিজিট করতেছি। আসলে এই প্লেসটা অনেক সুন্দর। অনেকেই কক্সবাজার আসলে এই প্লেসে ঘুরতে আসে না, বাট আমি বলবো অবশ্যই এসে ঘুরে যাবেন। চারদিকে পাহাড়, একটা অন্যরকম ভিউ পাবেন। মানে প্রকৃতির এই অপার সৌন্দর্য আপনি যতবার দেখবেন ততই ভালো লাগবে। বারবার দেখলেও কখনো আপনার বিরক্তি আসবে না। অ্যান্ড রাতের বেলা আমরা মালিক ভাইয়ের গান শোনার জন্য মালিক ভাইকে খুঁজতে খুঁজতে চলে আসি কুটুমবাড়ির রেস্টুরেন্টে। ভাইরাল সেই মালিক ভাইয়ের গান শুনতে শুনতে আমরা এখানে খাবার অর্ডার করে ফেলি। এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি, টেস্ট, এভরিথিং অনেক ভালো ছিল। এবার কক্সবাজারে এসে আমি আমার সবগুলো ইচ্ছে পূরণ করি। এর আগে কখনোই কক্সবাজারে এসে আমি শাড়ি পরিনি, এটাও ফার্স্ট টাইম কক্সবাজারে এসে আমি শাড়ি পরেছি। সেকেন্ড ডেতে আমি শাড়ি পরে বিচে গিয়েছিলাম। অ্যান্ড আমাদের হোটেল থেকে বিচ একদমই কাছে ছিল। বিকেলে ঘুরে শেষ করে সন্ধ্যায় একটু রেস্ট করি, দেন রাতে আবারও রেডি হয়ে বাহিরে যাব খাবার খাওয়ার জন্য। ফার্স্টে চলে গিয়েছিলাম এই হোটেলের রুফটপে, কারণ রাতের বেলা এই হোটেলের রুফটপটা অনেক বেশি সুন্দর লাগে। মানে এখান থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় পুরো কক্সবাজারে। মানে রাতের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, এক কথায় বলতে অসাধারণ। অ্যান্ড তারপর আমরা চলে যাই খাবার খাওয়ার জন্য মেজান্টাইনে। মানে কক্সবাজারে আসলে মেজান্টাইনে আমার একবার খেতেই হবে। মানে প্রতিবারই কক্সবাজার আসলে মেজান্টাইনে একবেলা খাওয়া দাওয়া করি। মানে ওদের খাবারটা আমার এত ভালো লাগে, কি বলবো, মানে আমার কাছে একদম বেস্ট মনে হয়। আমরা একটা স্পেশাল
স্পেশাল মেজবানি প্যাকেজ অর্ডার করেছিলাম, যেটার মধ্যে ইনক্লুডেড ছিল সাদা ভাত, গরুর মাংস, চনার ডাল, নলার ঝোল, মাসকলার ডাল। তাদের স্পেশাল বোরহানিটাও অনেক বেশি মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ব্যাক করি, রাত অলমোস্ট 11টা বাজে। এত বেশি ক্লান্ত ছিলাম, রুমে এসে আর কোনো কিছু গুছাইনি। মানে সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ভিউ দেখলে মন ভালো হয়ে যায় এমনিতেও। আর আজকে কক্সবাজারে আমাদের লাস্ট ডে অ্যান্ড আজকে হোটেল থেকে চেক আউট করবো। সো সকালবেলা আমরা ডাইনিংয়ে চলে যাই ব্রেকফাস্ট করার জন্য। তাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টও কিন্তু ভালো ছিল, মোটামুটি অনেকগুলো আইটেমই ছিল। যেহেতু সকালের নাস্তায় আমি এমনিতেও খুব বেশি একটা কিছু খাই না, ডিম ভাজা নিয়েছিলাম অ্যান্ড আমার পছন্দ মতো কিছু নিয়েছি। অ্যান্ড আরিশার জন্য ব্রেড জুস নিয়েছিলাম অ্যান্ড আমার জন্য 1 কাপ কফি নিয়েছিলাম। এই বাজেটের মধ্যে অনেক কিছুই পাচ্ছেন, 3 স্টার হোটেলে 5 স্টারের ভাইব নিতে পারবেন। ডেজার্ট আইটেমের মধ্যে ছিল শ্যামাই, যেটা আমার কাছে টেস্ট একদমই ভালো লাগেনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু রুফটপে চলে আসি, কারণ রুফটপ থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়, যেটা আমাকে এত মুগ্ধ করেছে, আমার বারবার দেখতে ইচ্ছে করে। অ্যান্ড আরিশা প্লে জোনে খেলা করতেছিল। জীবনে টাকা পয়সা ইনকাম করে, টাকা পয়সা জমিয়ে শুধু কিছু সুন্দর মুহূর্ত কিনেছি। সম্পদ বলতে এই সুন্দর মুহূর্তগুলোই আছে আমাদের লাইফ। অলমোস্ট 11টা বাজতেছিল, আমাদের এই হোটেল ছাড়তে হবে অ্যান্ড আমাদের চেক আউটের টাইম ছিল 12টা বাজে। সো আমি ব্যাকপ্যাক সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম কোথায় কি আছে, তারপর আমরা লবিতে চলে যাই। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু বিচে আসি, যেহেতু আজকে রাতে বাড়িতে ব্যাক করব অ্যান্ড আমাদের বাসের টাইম ছিল রাত 11টায়। লাস্ট বারের মতো বিচে ঘোরাঘুরি করে দেন চলে যাই বিচের পাশেই বিচ মার্কেটে। আর কক্সবাজারে আসলে তো টুকিটাকি কিছু শপিং করতে হয়, তবে এবার খুব একটা শপিং করিনি বলতে গেলে। আর আচার কত খাওয়া যায় বলেন, এত আচার এখন বাসায় কেউ খেতেও চায় না, সো তেমন কিছু কেনাকাটা করা হয়নি। অ্যান্ড তখন রাত অলমোস্ট 9টা বাজতেছিল। আমরা চলে আসি শালিক রেস্টুরেন্টে, আর এইটা হলো কক্সবাজারের মোস্ট ডিমান্ডিং অ্যান্ড হাইপ একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের খাবার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই শালিক রেস্টুরেন্টে এসে সিট পাইনি বসার জন্য, এত মানুষের ভিড় ছিল। আনফর্চুনেটলি তখন আর খাবার টেস্ট করা হয়নি। বিভিন্ন প্রকারের ভর্তা, রিটা মাছ অর্ডার করেছিলাম। খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। অ্যান্ড এবারের মতো কক্সবাজার জার্নিটা আমাদের এই পর্যন্তই ছিল। অনেক বেশি এনজয় করেছি অ্যান্ড আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নাও আই হ্যাভ টু সে গুড বাই, টাটা।